হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস আগামী 2030 সালের জন্য যে সেরা 5টি ফ্রিল্যান্সিং স্কিল হতে যাচ্ছে, আমরা আজকে সেই 5 নিয়ে আলোচনা করব। হ্যাঁ গাইস, এট ফার্স্ট আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনি 5টির মধ্যে যে কোনো একটি বিষয়ে এক্সপার্ট হতে পারেন এবং স্কিল অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ইন ফিউচারে ভালো কিছু একটা করতে যাচ্ছেন। সো গাইস, আপনাকে থিঙ্ক করতে হবে এই 5টির মধ্যে আপনাকে যে কোনো একটি বিষয়ে এক্সপার্ট হতে হবে। আপনি যদি 5টি একসঙ্গে শিখতে চান তাহলে অবশ্যই আপনি কিছুই করতে পারবেন না। তা আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে এই 5টির মধ্যে যে কোনো একটি নিয়ে কাজ করতে হবে। আর এখানে যে 5টি আজকে দেওয়া হয়েছে, আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এই 5টি সবচেয়ে টপ স্কিলের মধ্যে 5টি দেওয়া হয়েছে। সো গাইস, যদি আমাদের এরকম আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি নিচে লাইক বাটনে প্রেস করে দিন। সো গাইস, এখন আমি ভিডিও শুরু করতে পারি। এখানে বলা আছে যে আগামী 2030 সালের জন্য কিসের জন্য কি সেরা 5টি ফ্রিল্যান্সিং স্কিল আগামী 2030 সালের মধ্যে। আমরা আগামী 2030 সালের মধ্যে যে 5টা ফ্রিল্যান্সিং স্কিল করবো তার মধ্যে এখানে 5টা টপ স্কিল দেওয়া হয়েছে। সো গাইস, নাম্বার ওয়ানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে, নাম্বার ওয়ানে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন, ডিজিটাল মার্কেটিং, দিস ইজ আ টপ স্কিল। আমি আবার বলতেছি, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য টপ স্কিল। টপ স্কিল এই 5টির মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান। আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। তাহলে অবশ্যই এখানে বলা আছে যে বর্তমান বিশ্বে বা সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তাহলে আপনাকে এখানে গেস করতে হবে, বর্তমান বিশ্বে বা সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কি বেড়ে চলেছে। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কখনো কমবে না বা এটা বন্ধ হবে না। এবং বাংলাদেশের, এখানে বলা হচ্ছে অবশ্যই বাংলাদেশ এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সাররা এটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করতেছে। সো গাইস, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এ অনায়াসে কাজ করতে পারেন। আমি আবার বলতেছি, আপনি যদি মনে করেন যে আপনার জন্য এটা অনেক হেল্পফুল হবে, আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারেন। সো গাইস, আবার নিচে একটু যেতে পারি। এখানে বলা আছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সেক্টর রয়েছে। আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সেক্টর পাবো, যে সেক্টরগুলো আসলে পপুলার সেক্টর। আপনি এই সেক্টরগুলোর মধ্যে প্রথম যে অবস্থাগুলো দেওয়া আছে, নাম্বার 1, 2, 3, আপনি এই দুটি নিয়ে কাজ করতে পারেন। সো গাইস, আমরা সেক্টরগুলো দেখে আসতে পারি। তাহলে নাম্বার ওয়ান যেটা বলা আছে, ইউটিউব এসিও। ইউটিউব এসিও, ইউটিউব এসিও ইজ দ্য পপুলার সাইটস অ্যান্ড সেক্টর। আপনি শুধুমাত্র যদি মনে করেন যে আমি একটি মাত্র নিয়ে কাজ করতে চাই, ওকে গাইস, নো প্রবলেম। আপনি শুধুমাত্র ইউটিউব এসিও নিয়ে কাজ করতে পারেন। ইউটিউব এসিও বর্তমান বিশ্বে, সারা বিশ্বে এটা কিন্তু ডে বাই ডে, দিনের পর দিন এটা চাহিদা বেড়ে চলেছে। এটা নিয়ে অনেক ফ্রিল্যান্সাররা কাজ করতেছে। ইউটিউব এসিও আমি নিয়ে আমার কেন কাজ করবো? ইয়েস গাইস, ইউটিউব এসিওতে কিন্তু অনেক কাজ পাওয়া যায় এবং এর কাছে প্রচুর ব্যয় পাওয়া যায়। সো এটা নিঃসন্দেহে আমরা নিয়ে কাজ করতে পারি। সো গাইস, আপনি চাইলে নিয়ে কাজ করতে পারেন। নাম্বার টু বলতে পারি, নাম্বার টু যেটা হচ্ছে ওয়েবসাইট এসিও। আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার থ্রি বলতে পারি ইউটিউব মার্কেটিং। আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। নাম্বার ফোর যেটা বলতে পারি সেটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন। নাম্বার ফাইভ বলতে পারি ইউটিউব মনিটাইজেশন। কোনো একটা বাইরের মনিটাইজ করার জন্য অবশ্যই আপনার কাজ করতে হবে। এটা আসলেই খুবই একটা জনপ্রিয় কাজ। একটা বাইরে কাজ করতে গেলে আপনি অবশ্যই এখানে একটা বায়ার আপনার শুধুমাত্র মনিটাইজের জন্য 200 থেকে 300 ডলার জন্য আপনাকে হায়ার করতে পারে। সো গাইস, আমরা এটি নিয়ে কাজ করতে পারি। নাম্বার সিক্স যেটা বলবো সেটা হচ্ছে শপিফাই ড্রপ শিপিং। শপিফাই ড্রপ শিপিং এটা একটা জনপ্রিয় কাজ, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। নাম্বার সেভেন বলতে পারি গুগল অ্যাডস। গুগল অ্যাডস। নাম্বার এইট বলতে পারি ফেসবুক অ্যাডস। এই দুটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে পড়ে এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আপনি গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস এই দুটার মধ্যে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তবে অ্যাট ফার্স্ট আমি আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে কাজ শিখে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমি আপনাকে যেটা অ্যাট ফার্স্ট সাজেস্ট করবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান ইউটিউব এসিও। আপনি এটি নিয়ে 3 মাসের মধ্যে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন, যদি আল্লাহ পাক আপনাকে রেজেক দেয়। তো অবশ্যই এই জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। সো গাইস, আমরা নাম্বার টু দেখে আসতে পারি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এটা কিন্তু চাহিদা অনেক, হিউজ পরিমাণে চাহিদা রয়েছে। তাহলে অবশ্যই এখানে বলতে পারি আমার যে
বর্তমানে প্রতিটি সেক্টরে ভিডিও এডিটিং এর ব্যবহার খুব ভালোভাবে হচ্ছে। আমরা জানি যে বর্তমানে প্রতিটি সেক্টরে ভিডিও এডিটিং এর ব্যবহার কি খুবই বাড়তেছে, এটা দিন দিন চলতেছে কনজিউমারে। যেমন ধরেন, যে কোনো কোম্পানি বা বিজনেস ওনাররা তারা তাদের বিজনেস মার্কেটিং করার ক্ষেত্রে ভিডিও এডিটিং ব্যবহার করছে। কিছু কিছু অবশ্য কোম্পানি বিজনেস ওনাররা তাদের কি মার্কেটিং করার জন্য তারা ভিডিও এডিটিং ব্যবহার করছে। এছাড়াও বর্তমান বিশ্বে কন্টেন্ট ক্রিয়েটরের চাহিদা বহুগুণে বেড়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটরের চাহিদা কিন্তু বাড়তেইছে দিনের পর দিন, এটা কিন্তু কখনো কমবে না। আপনি যদি একজন ভালো মানের ভিডিও এডিটিং হয়ে থাকেন, তাহলে আপনার কোনো কাজের অভাব হবে না ইনশাল্লাহ। তাই আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, আপনি এটা নিয়েও কাজ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে একটা সময় দিতে হবে, টাইম দিতে হবে, এবং সেটা লং টাইম দিয়ে আপনাকে এখানে আসতে হবে। তাহলে অবশ্যই ইট ইজ পসিবল গাইজ। 3 নাম্বার যেটা বলতে পারি গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন এটা কিন্তু একটা পপুলার সাইট, আমরা এটা নিয়েও কাজ করতে পারি ইনশাল্লাহ। বর্তমানে প্রতিটি ধাপে গ্রাফিক ডিজাইন লাগে। বর্তমানে প্রতি ধাপে গ্রাফিক লাগবেই, মাস্ট বি। গ্রাফিক ডিজাইন এর কোনো বিকল্প নেই, এটা কিন্তু অনেকে কাজ করতেছে। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এবং খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইন করতে পারেন, তাহলে এই সেক্টর খুব ভালো পরিমাণে কাজ পাবেন। আমি আর বলতেছি, আপনি যদি ভালো মানে গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কি এখানে ভালো কাজ পাবেন। গ্রাফিক ডিজাইন, বিভিন্ন ছবি, তারপর হচ্ছে আপনার ব্যানার, এগুলো আপনি কাজ করতে পারবেন। আপনাকে অবশ্যই এখানে এক্সপোর্ট হতে হবে। নাম্বার 4 যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। ইট ইজ ভেরি হার্ড, এটা একটু আসলেই একটু ডিফিকাল্ট। এটা অবশ্যই এটা অনেক একটা জনপ্রিয় সাইট, আপনি এই জন্য কাজ করতে পারেন। তবে একটু আপনাকে সময় দিতে হবে, কমপক্ষে আপনাকে 1 ইয়ার সময় দিতে হবে, 1 বছর সময় দিতে হবে, অবশ্যই কাজ করতে পারবেন। তাহলে আমরা কি বলতে পারি যে বর্তমানে ছোট বড় যত ধরনের বিজনেস বা এজেন্সি রয়েছে, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, আমাদের এজেন্সি বা দোকানপাট বুঝি, যত ছোট বড় এজেন্সি রয়েছে, তাদের প্রত্যেকেরই ওয়েবসাইটের প্রয়োজন হয়। তাদের প্রত্যেকে একটি ওয়েবসাইট প্রয়োজন হবেই। যেমন বিদেশে, ওয়ার্ল্ড ওয়াইডে, সারা বিশ্বে অবশ্যই যে প্রতিষ্ঠানগুলো আছে, ছোট বড় এজেন্সিগুলো আছে, প্রত্যেকটা কি তাদের এজেন্সি অবশ্যই কি ওয়েবসাইটের আছে। তো অবশ্যই আমি মনে করি যে আপনি যদি ওয়েবসাইটের কাজগুলো খুব ভালোভাবে জানেন বা শিখে থাকেন এবং ইন ফিউচার শিখতে চান, আপনি ভবিষ্যতে শিখতে চাচ্ছেন, তাহলে আপনি এই সেক্টরে খুব এক সুন্দর একটা কেরিয়ার তৈরি করতে পারেন। আপনি যদি মনে করেন যাগুলো আমার দরকার আছে, তাহলে অবশ্যই আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাকে সার্চ করবো ইনশাল্লাহ, আপনি এটা নিয়ে অনায়াসে কাজ করতে পারবেন। তা আপনাকে অবশ্যই আপনি এটা কি ইন ফিউচার শিখতে পারেন, আপনি আগে থেকে শিখে থাকতে পারেন। তো আপনি যদি আগে থেকে শিখে থাকতে থাকেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সো গাইস, নাম্বার 4 আমাদের শেষ, নাম্বার 5-এ আসতে পারি। নাম্বার 5-এ যেটা বলা হয়েছে অ্যান্ড লাস্ট নাম্বার যেটা বলতে পারি ইউআই ইউএক্স ডিজাইন। কি বলছে এখানে? ইউআই ইউএক্স ডিজাইন। তা আপনি কিন্তু এই সেক্টরে নিয়েও কাজ করবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাই অবশ্যই বলতে পারি যে ইউআই ইউএক্স ডিজাইন এটা অবশ্যই গ্রাফিক ডিজাইন থেকে একদম ভিন্নতম একটা কাজ। মানে এটা গ্রাফিক ডিজাইনের আলাদা কাজ, এটা হচ্ছে আলাদা কাজ, ওটার সাথে এটা কোনো ডিফারেন্স নেই, কোনো পার্থক্য নেই, এটা একদম আলাদা, এটা ভিন্নতম একটা কাজ, ইউআই ইউএক্স ডিজাইন। সো গাইস, ইউআই ইউএক্স ডিজাইন এর মূল লক্ষ্য হলো ইউজার ইউজার ইন্টারফেস বা এক্সপিরিয়েন্স কেমন হবে তা ইনশিওর করা। আমি আবার বলতেছি যে ইউআই ইউএক্স ডিজাইনের মূল লক্ষ্য হলো ইউজার ইন্টারফেস বা এক্সপিরিয়েন্স কেমন হবে তা ইনশিওর করা বা ডিজাইন করা। যেমন ধরুন, কোনো ওয়েবসাইটের ইন্টারফেস, যে বলছে কোনো ওয়েবসাইটের ইন্টারফেস, যেমন ইউজাররা যখন আসবে বা সাইটটা যখন ভিজিট করবে বা লুকসে তারা কীভাবে দেখবে, প্রোডাক্টগুলো সাজানো দেখবে, এ পুরো ডিজাইনটা করে থাকে ইউআই ইউএক্স ডিজাইনের মাধ্যমে। তাহলে ইউআই ইউএক্স ডিজাইনের মাধ্যমে বসে কি এগুলো করে থাকে। তাহলে আমি আপনাকে অবশ্যই যে 5টা স্কেল কথা বললাম, দিস ইজ দ্য টপ স্কেল। সো গাইজ, আপনি এই 5টির মধ্যে যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন। আমি আপনাকে আবারও বলতেছি, আপনি এই 5টির মধ্যে যে কোনো একটা স্কিল নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। সো গাইজ,
দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।